জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ১৩ এপ্রিল ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য ডাক্তার জুবাইদা রহমান ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা চেয়ে আবেদন করলে সেটি মঞ্জুর করেন হাইকোর্ট। জুবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। জুবাইদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, এখন জুবাইদা রহমান রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। জুবাইদা রহমানকে দেওয়া আদালতের দণ্ডাদেশ গত ২৯ সেপ্টেম্বর স্থগিত করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়। আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে ১ বছরের জন্য সাজা স্থগিত করা হয়।